বারুইপুরের ঘটনায় যে আপডেট তা হলো এনকাউন্টার। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল, তার মৃত্যু হলো এনকাউন্টারে। কি করেছিল সে? যখন আজ এই ঘটনার পুনর্নির্মাণ হয়, তাকে নিয়ে যাওয়া হয়, তখন পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি চালায়। গুলি করার চেষ্টা এই প্রভাস মণ্ডলের, আর খুব স্বাভাবিকভাবেই আত্মরক্ষায় পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। আর সেই গুলিতেই মৃত্যু প্রভাস মণ্ডলের। ভোর রাতের ঘটনা, অপরাধের পুনর্নির্মাণ, সেই সময়ের ঘটনা। পুলিশ সূত্রে এমনটাই খবর। প্রভাসকে জেরা করেই নাবালিকার দেহের খোঁজ মেলে। পালাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। একেবারে সেই ঘটনাস্থলে আপনাদের নিয়ে যায়, যেখানে ঘটনার পুনর্নির্মাণ করতে আধিকারিকরা নিয়ে গিয়েছিল এই প্রভাস মণ্ডলকে। ভোর রাত কি হয় সেই সময় বারুইপুর এনকাউন্টারের ডিটেল আপডেট জানাবেন সান্নিক, রয়েছেন সঙ্গে। সান্নিক, দেখো, তোমাকে যদি একেবারে টাইম লাইন ধরে বলি, গতকাল রাত্রি 12:45 সেই সময় বারুইপুর থানার একটি তদন্তকারী দল, যারা এই মূল খুন এবং ধর্ষণ মামলার তদন্ত করছেন, তাদের একটি দল প্রভাস মণ্ডলকে সঙ্গে নিয়ে এই ঘটনাস্থলে আসেন। কোন ঘটনাস্থল? মূলত যেখানে দেহ ডাম্প করা হয়েছিল সেই শিশুকন্যার, যে জায়গাতে এই কর্ডন করা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে, পুকুর থেকেই সেই শিশুটির দেহ উদ্ধার হয়। এবং যখন এই দেহ উদ্ধার হয়েছিল, তারপরে তার বিভিন্ন ভিডিও সঙ্গে থাকো। আমি আবারও ঘটনাস্থলের ছবি দর্শকদের দেখাবো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি সোনারপুর উত্তরের বিধায়ক, কোচবিহারের প্রাক্তন এসপি দেবাশিস ধরের সঙ্গে। দেবাশিস বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। এরকম একটা ঘটনা, জঘন্য ঘটনা, সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত আজ ভোর রাতে সে পালানোর চেষ্টা করে পুনর্নির্মাণের সময়। এই ঘটনার কতটা উদ্ধত্ত থাকলে এরকম ঘটনা ঘটানোর পর পুনর্নির্মাণের সময় অভিযুক্ত পালাতে পারে? এতদিন ধরে যেভাবে সরকার চলেছে, অপরাধীদের মুক্তাঞ্চল এটা পরিণত হয়েছিল। বিভিন্ন কেসে আপনারা দেখেছেন, নারী নির্যাতন, মার্ডার, রেপ উইথ মার্ডার, এই সমস্ত কেসে অপরাধীদের তো শাস্তি দেওয়াই হয়নি, উল্টে কিভাবে তারা আইনের জাল কেটে বেরিয়ে যেতে পারে। এবং কামদুনির মতো কেসে আপনারা দেখেছেন, তাদের সরকার সাহায্য করেছে ডিরেক্টলি, যাতে তারা কেস থেকে বেকসুর খালাস হতে পারে। এই ধরনের ঘটনা সমাজে অপরাধীদের উৎসাহিত করেছিল এবং ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং এজেন্সি যারা রয়েছে তাদেরকে নিরুৎসাহিত করেছিল। এবং তারা বিভিন্ন সময় মার খেয়েছে, কখনো টেবিলের তলায় লুকিয়েছে, কখনো বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে, কখনো গিয়ে আক্রান্ত হয়েছে। এই ঘটনার পরে যখন সরকার পরিবর্তন হয়, আমাদের একটা ম্যান্ডেটই ছিল, আমরা অপরাধের ক্ষেত্রে, বিশেষ করে নারী নির্যাতনের ক্ষেত্রে, জিরো টলারেন্স দেবো। এবং সেটা যে আমাদের সরকার করতে বদ্ধপরিকর। আর বিভিন্ন সময় দেখেছেন অপরাধী পালিয়ে যেতে চেষ্টা করেছে, নদীতে ঝাঁপ দিয়ে চলে গেছে, বা গ্রামবাসী এসে ঘিরে ধরেছে। এই ঘটনাটা এটাই প্রমাণ করবে, বা ভবিষ্যতে এইটাই বার্তা সকলের, সেই সমস্ত অপরাধীদের জন্য যারা এতদিন ধরে মুক্তাঞ্চলে বাস করে এসছে, হয় আপনারা এখানে ছেড়ে দিন, নাহলে আপনাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এবং পুরনো যে ঘটনাগুলো রয়েছে, আমরা প্রত্যেকটি ম্যাটারে এখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত, পুনঃতদন্ত করিয়ে সেই ব্যবস্থা নেওয়া হবে। এবং সঙ্গে এটাও বার্তা যে লিঞ্চ করে যাকে মারা হয়েছে তাদেরকেও চিহ্নিতকরণ অলরেডি করা হয়েছে, এবং এখন শোনা হচ্ছে কারা এটাকে ইনস্টিগেট করেছে। দেবাশিস বাবু, এই ধরনের অপরাধের ক্ষেত্রে এনকাউন্টার এর আগে এই রাজ্যে হয়েছে? দেখুন, এনকাউন্টার বলতে পুলিশের সাথে ডাইরেক্ট কনফ্রন্টেশন হয়েছে কখনো। আর দেখুন, রাইট অফ প্রাইভেট ডিফেন্সে গুলি অনেকবারই চলেছে। কুচবিহারেও যে ঘটনা ঘটেছিল সেটাও একই ঘটনা ঘটেছিল, বিভিন্ন পার্সপেক্টিভটা আলাদা ছিল। আগেও হয়েছে, আপনারা জানেন যে আমাদের উত্তর দিনাজপুরে হয়েছিল, সেখানে রাজীব কুমার মন্তব্যটা করেছিলেন, সেটা আপনাদের জানা আছে। কিন্তু এই পালিয়ে যাওয়ার ঘটনা, ছিনিয়ে নেওয়ার ঘটনা, এগুলো আগে ঘটেছে, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। এবার পুলিশ অতটাই সাহসী হয়েছে, এই ধরনের ঘটনা ঘটলে সেক্ষেত্রে প্রপার অ্যাকশন উইল বি ইনিশিয়েটেড। অপরাধীরা এটা স্পষ্ট বার্তা পেয়ে গেল, আগামী দিনে কোনো অপরাধ থেকে কাউকে ছাড়া হবে না। যতক্ষণ পুলিশ রয়েছে সোসাইটিতে,
পুলিশ যাতে তাদের নিজেদের কাজটা করতে পারে এবং মৃত গৌরব ফিরে পায়, তার জন্য সর্বতভাবে আমাদের সরকার এ ব্যাপারে সচেষ্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী। বাবু, ঠিক এই জায়গাতেই আমরা বারবার এই প্রশ্নটা তুলি যে কেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। এই দৃষ্টান্তমূলক কোনো একটা বিষয়ের সামনে থাকলে তাহলে অপরাধীরা কুঁকড়ে যাবে এরপরে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে। আপনার কি মনে হয় বারুইপুর সেই দৃষ্টান্ত তৈরি করলো এই ঘটনার পর? অবশ্যই এটা একটা দৃষ্টান্ত তৈরি হলো, আর এটাই বলতে পারি যে শুধু এটা নয়, আপনারা দেখতে চলুন আগামী কয়েক মাসের মধ্যে কতগুলো এই ধরনের ঘটনা সামনে আসে যেখানে অনেক রেপ হয়েছে, অনেক কিছু গ্যাং রেপ হয়েছে, যেগুলো সামনে আসেনি। আমার কাছেই এরকম অনেক ঘটনা হয়েছে, নারীরা এতদিন সাহস করে বলতে পারছিল না, বলার সাহস পাচ্ছিল না। এইবার তারা কিন্তু এগিয়ে আসবে সোসাইটিতে সেই কমপ্লেন গুলো রেজিস্টার করতে, এবং পুরনো যে কেসগুলো আছে আপনারা জানেন সেগুলো অলরেডি সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেগুলো আবার রিওপেন করতে। ফলে সমাজ অপরাধী মুক্ত হবে এবং আমরা সম্পূর্ণভাবে এই ব্যাপারে মানে আমাদের সরকার কাউকে ছেড়ে দেবে না। মানে নারী নির্যাতনের ক্ষেত্রে আপনি একজন নারী হিসাবে আপনাকে আমি আশ্বাস দিয়ে বলতে পারি যে সব থেকে বেশি প্রোটেকশন আপনাদের দেবে। অনেক ধন্যবাদ আপনাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, এই ঘটনাতে কাউকে রেয়াত করা হবে না। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে। প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টের আয়তায় যে গাইডলাইন গুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইন গুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। পালাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঘটনাস্থলে আমাদের সহকর্মী রয়েছেন, সরাসরি চলে যাই সেখানেই। সান্নিক ঘোষ প্রতিনিধি রয়েছেন। সান্নিক, তোমাকে বিরত করেছিলাম, তুমি যে পয়েন্টগুলো রেজ করছিলে একবারে টাইম লাইন ধরে ধরে আরো একবার আমাদের দর্শকদের জন্য। একেবারে প্রথম থেকেই বলি তাহলে, গতকাল রাত্রি 12:45 সেই সময় এই প্রভাস মণ্ডলকে এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে আসা হয়। কোন জায়গা? যে জায়গাটা এখন তুমি দেখতে পাবে পাশে কর্ডন করে রাখা রয়েছে, যে জায়গাতে মূলত ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, সেই জায়গায় পুলিশি তদন্তে শুরুতেই প্রভাস মণ্ডলের ভূমিকা কি ছিল সেইটা জানতে গিয়ে পুলিশ যে তথ্য প্রমাণ পেয়েছিল তাতে তারা যেটা বুঝতে পেরেছিল, এই প্রভাস মণ্ডল এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা ছিল। যে বস্তায় করে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, সেই বস্তা জোগাড় করা থেকে শুরু করে এইখানে দেহ ওই জলে ফেলা পর্যন্ত, তাতে প্রভাস মণ্ডলের একটা বড় ভূমিকা ছিল। তাই যেখানে উদ্ধার হয়েছে দেহ, সেই জায়গায় প্রভাস মণ্ডলকে নিয়ে এসে যদি নতুন কোনো তথ্য প্রমাণ সামনে আসে, সেই কারণে রিকনস্ট্রাকশন করার প্রক্রিয়া পুলিশ শুরু করে। আমরা এর আগেও বিভিন্ন অপরাধের ক্ষেত্রে দেখেছি রাজ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের সঙ্গে নিয়ে গিয়ে রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া সম্পন্ন করে। এক্ষেত্রে গতকাল রাত্রিবেলা 12:45 নাগাদ সেই ছন্দে একটু বিচ্যুতি ঘটলো। প্রভাস মণ্ডল একজন আধিকারিক, যিনি তদন্তকারী আধিকারিক, তার যে সার্ভিস রিভলভার সেটাকে ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নিয়ে তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ফায়ার করে সে এখান থেকে পালানোর চেষ্টা করলো। কোন দিকে পালালো? এইখান থেকে শুরু করে সে এই যে জায়গাটা সান্নিক, একটু মুভ করা যায়? তোমার পক্ষে পসিবল মুভ করা? যদি একেবারে সেই জায়গায় গিয়ে দেখানো সম্ভব হয়, আমি জানি কর্ডন করা রয়েছে, তবুও যতটুকু যাওয়া যায়। দেখো, যে জায়গাটায় আমি রয়েছি লাইভের মধ্যে মুভ করলে খুব ছবিটা খুব দেখতে খারাপ হতে পারে, কেননা যেরকম কাদা রয়েছে তাই পড়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, তাই লাইভে মুভ করতে খুব একটা সাহস পাচ্ছি না। তাও তোমাকে দেখাচ্ছি পেছনের যে জায়গাটা দেখতে পাচ্ছ যে পুরো ঘিরে রাখা রয়েছে বর্তমানে, এই জায়গাটাই মূলত প্রভাস মণ্ডল এতদূর পর্যন্ত পৌঁছতে পেরেছিল। কতক্ষণ সময় লেগেছিল? মূলত এই 20-25 মিটার ক্রস করতে খুব বেশি সময় লাগার কথা না, তবে তার মধ্যে পুলিশকে কিন্তু পাল্টা রিটালিয়েটরি ফায়ার করতে হয়। তার কারণ এই জায়গাটা, যদি একটু তুমি জায়গাটা সম্পর্কে ভাবো, পুরো জায়গাটা তোমাকে একটু দেখাই, নিচটা দেখাবো তোমাকে, মাটিটা পুরো স্লিপারি, কাদা, এইরকম একেবারে পাঁকের রাস্তা, পুরোটাই তাই, এরকম জল কাদা রয়েছে। বর্ষাকালে ক্ষেতের মাঝখানে যেমন ছবি হয় ঠিক সেরকম ছবি।
এই জায়গাটা, এই পরিস্থিতিতে যখন প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করছে, প্রভাস মণ্ডলের ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি? প্রভাস মণ্ডলের বাড়ি এখান থেকে হয়তো খুব বেশি হলে 200-300 মিটার, সেই জায়গাগুলো দিয়ে সে বেড়ে অভ্যস্ত। এই জায়গা দিয়ে কোথা দিয়ে কোন জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় কোন রাস্তায় ওঠা যায় সে পুরোটা জানে। তাই সে পালানোর যখন চেষ্টা করছে, একেবারে বারুইপুরে এনকাউন্টারের স্থলে সহকর্মী সান্নিক রয়েছেন এবং খুব স্পষ্ট করে সান্নিক বোঝাচ্ছে যে জায়গাটা যেখানে এনকাউন্টার সেখান থেকে 200-250 মিটারের ডিস্টেন্সে হচ্ছে এই অভিযুক্ত প্রভাস মণ্ডলের বাড়ি। সুতরাং তার এই এলাকাটা চেনা, সে কারণে তার পালিয়ে যাওয়া সুবিধা হবে এটা মনে করেছিল এই প্রভাস মণ্ডল। রিভলভার ছিনিয়ে নিয়ে যেই মুহূর্তে পালানোর চেষ্টা, সাথে সাথে আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।